হ্যালো, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজ একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। ফার্স্ট কোয়েশ্চেন দেওয়া আছে, কয়েকটা লেন্দি ফুল একদম প্র্যাকটিস সেটে নিয়ে এসেছি। এখানে 90টা করে কোয়েশ্চেন আছে। কোয়েশ্চেনগুলো খুব ভালো, তো সেটা করা যাক আজকে। ভারতীয় দর্শনের মূল ভিত্তি কী? ভারতীয় দর্শনের মূল ভিত্তি হলো, সবাই জানো, বেদ। বেদের ওপর ডিপেন্ড করে আমাদের সমস্ত ভারতীয় দর্শনের যে সম্প্রদায়গুলো সেগুলো আছে, যেখানে যারা বেদে বিশ্বাস করে তারা হচ্ছে আস্তিক, আর যারা বেদে বিশ্বাস করে না তারা হচ্ছে নাস্তিক। বৈদিক শব্দ ঋতর অর্থ হলো প্রাকৃতিক নিয়ম, সামঞ্জস্যের নীতি। এটা সামঞ্জস্যের নীতি, কারণ ঋতু যে নৈতিক এবং হচ্ছে সামাজিক নয়, যেটা নৈতিক দিক থেকে যে নিয়ম, সেই নিয়মকে সবাইকে মানতে বাধ্য সেটাই হচ্ছে মানে মানুষ, সঙ্গে দেবতাদেরও মানতে হয় প্রকৃতির নিয়ম। এটা প্রাকৃতিক নিয়ম নয়। প্রাকৃতিক নিয়ম যেমন জোয়ার ভাটা, সেগুলো নয়, সেগুলো নিয়ন্ত্রণ করে ঋতু। চারপাক জগৎ তত্ত্বের অপর নাম কি? জগৎ তত্ত্বের অপর নাম কি? স্বভাববাদ। আর যে সুখবাদ আছে, সুখবাদটা হচ্ছে এদের নীতিতত্ত্বের নাম। সুখবাদ। দেহাত্ম তত্ত্ব তো আত্মা সম্পর্কীয় মতবাদের নাম। বৌদ্ধ মতে ভবচক্রের যে দ্বাদশ নিদানের কথা বলছে, সেটা সিকোয়েন্স হিসাবে কোনটা ঠিক? অবিদ্যা, সংস্কার, বিজ্ঞান। তো এটা ঠিক। বুদ্ধদেবের দার্শনিক তত্ত্ব লিপিবদ্ধ আছে কোথায়? না অভিধর্ম পিটকে দার্শনিক তত্ত্ব আছে। সূত্র পিটকে বচন, অর্থাৎ বুদ্ধদেব যে কথাগুলো বলেছেন সেগুলো বর্ণনা আছে। আর বিনয় কথার অর্থ হচ্ছে আচার আচরণ, যেখানে সন্ন্যাসীদের আচার আচরণ, অর্থাৎ বৌদ্ধ সন্ন্যাসীদের কিভাবে আচার আচরণ হবে সেই নিয়ে আলোচনা করেছে। বাহ্য বস্তুর অস্তিত্ব প্রত্যক্ষলব্ধ নয়, অনুমানলব্ধ। কারা বলেছে? সৌতান্ত্রিকরা, যাদের মতে আমাদের বাহ্য বস্তুর অস্তিত্ব হয় আমাদের অনুমানের মাধ্যমে। জৈনদের জ্ঞানতাত্ত্বিক মতবাদের নাম কি? জৈনদের জ্ঞানতাত্ত্বিক মতবাদের নাম হচ্ছে স্যাদবাদ। জ্ঞানতাত্ত্বিক মতবাদের নাম হলো স্যাদবাদ, যেখানে সপ্তভঙ্গী নয়ের কথা বলা হয়। জৈনদের স্যাদবাদের অন্তর্গত স্যাত কথাটির অর্থ কী, বা স্যাত শব্দটির অর্থ কী? সেটা হচ্ছে কোনোভাবে, মানে যেখানে আপেক্ষিকভাবে কোনো আছে আবার নেই, দুটোকেই স্বীকার করা হয়। পুদ্গল শব্দের অর্থ কী? পুদ্গল শব্দের অর্থ হচ্ছে জড়ো। ন্যায়মতে কোন প্রকার জ্ঞান অতীন্দ্রিয়? নির্বিকল্প প্রত্যক্ষ হচ্ছে অতীন্দ্রিয়, যেখানে বিষয়ে সম্পূর্ণ জ্ঞান থাকে না, আর সবিকল্পতে বিষয়ের বিশেষণযুক্ত জ্ঞান থাকে। ন্যায়সূত্র গ্রন্থের রচয়িতাকে? ন্যায়সূত্র গ্রন্থের রচয়িতা মহর্ষি গৌতম। দ্রণুকের অসমবায়ী কারণ হচ্ছে পরমাণু সংযোগের ফলে দ্রণুক উৎপন্ন হয়। চক্ষু দ্বারা ঘটের রূপ প্রত্যক্ষ। ঘটের রূপ প্রত্যক্ষ, সেটা কি? সংযুক্ত সমবায় সন্নিকর্ষ, কারণ তার রূপ গুণটাকে দেখা হচ্ছে। আকাশে ঘন কালো মেঘ দেখে বৃষ্টির অনুমান পূর্ববৎ অনুমান, যেখানে কারণ দেখে কার্যের অনুমান করা হয়। শেষবতে হচ্ছে কার্য থেকে কারণে যাওয়া হয়। ন্যায় মতে স্বার্থানুমানের অবয়ব কয়টি? 3টি। প্রতিজ্ঞা হেতু উদাহরণ। বিপক্ষা সত্য ধর্মের অভাবের হেতুতে যে দোষ ঘটে তা হচ্ছে স্বব্যভিচারী হেত্যাভ্যাস ঘটে। আর যেখানে পক্ষসত্য ধর্মের অভাব থাকে সেখানে হচ্ছে অসিদ্ধ হেত্যাভ্যাস ঘটে। আর বিরুদ্ধ হেত্যাভ্যাস কোথায় ঘটে? যেখানে স্বপক্ষটা থাকে না। স্বপক্ষ সত্য ধর্মের যখন অভাব ঘটে তখন হচ্ছে সেখানে বিরুদ্ধ হেত্যাভ্যাস ঘটে। বাধিত কোথায়? না যেখানে অবাধি তত্ত্বের অভাবের বা ধর্মের অভাব হচ্ছে অবাধি তত্ত্ব হেত্যাভ্যাস সেখানে ঘটে। বৈশেষিক দর্শন সম্মত প্রাগভাবের হচ্ছে কি না আদি নেই কিন্তু অন্ত আছে। আদি নেই কিন্তু অন্ত আছে, সেটা হচ্ছে প্রাগভাব।
আদি আছে অন্ত নেই, আদি আছে অন্ত নেই হচ্ছে প্রাগভাব। উল্টে দিয়েছি আমি, এটা হবে আদি আছে কিন্তু অন্ত নেই, আর অন্ত আছে সরি আদি আছে কিন্তু অন্ত নেই, সেটা হচ্ছে প্রাগভাব। প্রাগভাবের কথা বলা হয়। যোগশাস্ত্র মতে চিত্তবৃত্তি কয় প্রকার? যোগশাস্ত্র মতে চিত্তবৃত্তি 5 প্রকারের, এটা সবাই জানো। যোগ মতে চিত্তের সহজ বা স্বাভাবিক অবস্থাকে চিত্তভূমি বলা হয়। প্রকৃতির প্রথম পরিণাম কি? সেটা হচ্ছে মহৎ বা বুদ্ধি, তারপর অহংকার, তারপর মন, তারপরে আসবে মন আসবে, পঞ্চ জ্ঞানেন্দ্রিয়, পঞ্চ কর্মেন্দ্রিয়, পঞ্চ তন্মাত্র, সেখান থেকে পঞ্চ মহাভূত। কোন সম্প্রদায় অনুপলব্ধিকে স্বতন্ত্র প্রমাণ হিসেবে স্বীকার করে? অনুপলব্ধিকে ভাট্ট মীমাংসক এবং হচ্ছে অদ্বৈত বেদান্ত। ভ্রম সম্পর্কে প্রভাকর সম্প্রদায় মতবাদ। প্রভাকর হচ্ছে অখ্যাতিবাদ, বিপরীত হচ্ছে ভাট্ট মীমাংসকরা। আত্মখ্যাতিবাদ হচ্ছে বৌদ্ধ দর্শনে। ব্রহ্ম বিবর্তবাদের প্রতিষ্ঠাতা হচ্ছে শঙ্করাচার্য। রামানুজের মতে ঈশ্বর হলেন জগতের নিমিত্ত এবং উপাদান কারণ। বেদান্ত দর্শনের মূল ভিত্তি কি? উপনিষদ। এথিক্স শব্দটি কোথা থেকে উদ্ভূত হয়েছে? গ্রিক শব্দ এথিকা। বেনথামের মতে বাহ্য নিয়ন্ত্রণ কয়টি? বেনথামের মতে বাহ্য নিয়ন্ত্রণ কয়টি? এটা হচ্ছে 4টি। বাহ্য নিয়ন্ত্রণ 4টি, আর সপ্তমান সেটা তো 7টা আছে। খুনের বদলে খুন, এটি কি ধরনের মূলনীতি? না কঠোর প্রতিরোধাত্মক মতবাদের মধ্যে পড়ে। আর যদি এখানে থাকতো কঠোর প্রতিশোধাত্মক, তাহলে সেখানে কঠোর প্রতিশোধাত্মক হতো। নীতিবিজ্ঞানের বিষয় কি? নীতিবিজ্ঞানের ঐচ্ছিক ক্রিয়া হচ্ছে নীতিবিজ্ঞানের বিষয়। একটি শুকর হওয়ার অপেক্ষা একজন অতৃপ্ত সক্রেটিসের জীবন শ্রেয়। কে বলেছেন? মিল বলেছেন। কারণ তিনি সুখকে, অর্থাৎ ইন্দ্রিয় সুখের থেকে মানসিক সুখটাকে বেশি গুরুত্ব দেন। তিনি বলেন যে আমাদের হচ্ছে তিনি গুণের ওপর বেশি গুরুত্ব দিয়েছেন, অর্থাৎ যে সুখটার গুণ বেশি ভালো, মানে যেটা আমাদের জন্য ভালো, সেটার উপর তিনি জোর দিয়েছেন। বলছে মনস্তত্ত্বসম্মত সুখবাদের সমর্থককে। মনস্তত্ত্বসম্মত সুখবাদ হলেন দুজনেই মিল এবং বেনথাম। সুখের গুণগত পার্থক্য নির্ণয়ের ব্যাপারে উপযুক্ত বিচারকের রায়ের কথা বলেছেন কে? না মিল বলেছেন। কান্ট প্রবর্তিত নৈতিক আদর্শের নাম কি? আর নৈতিক আদর্শ হচ্ছে কিচ্ছতাবাদের নাম বলেছে। ইউথেনেশিয়া শব্দটি কোন শব্দ থেকে এসেছে? ইউথেনিয়া শব্দটি গ্রিক শব্দ। সুখবাদের হেয়ালি, এটা হচ্ছে সিজুকি। পরীক্ষায় নকল করা, গুরুজনদের কথা না শোনা, এগুলো কি কাজ? না এগুলো হচ্ছে নৈতিক ক্রিয়ার মধ্যে পড়ে। এগুলো পড়বে। প্লেটোর মতে যথার্থ জ্ঞানের বিষয়বস্তু হলো কি? না ধারণা। যথার্থ জ্ঞানের বিষয়বস্তু হলো ধারণা। ইন্দ্রিয়গ্রাহ্য বস্তুগুলি সামান্যের নকল বা অনুলিপি মাত্র। কে বলেছেন? না এটা প্লেটো বলেছেন, যেখানে দ্বিজাগতিক তত্ত্বকে স্বীকার করেছেন। অধিবিদ্যাকে প্রথম দর্শন আখ্যা দিয়েছেন কে? অ্যারিস্টটলের মতে 4 প্রকার কারণের মধ্যেই 2টি মুখ্য কারণ আকার এবং উপাদান কারণ। আকারগত কারণ এবং উপাদান কারণ। আকার কারণ হচ্ছে ব্যক্ত আর উপাদান কারণ হচ্ছে অব্যক্ত। দেকার্তের মতে দ্রব্যের সংখ্যা কয়টি? দ্রব্যের সংখ্যা 3টি। ঈশ্বর, জড় এবং মন। ক্রিয়া প্রতিক্রিয়াবাদ বা মিথস্ক্রিয়াবাদের প্রবর্তক হলেন দেকার্ত। যদি এই ক্রিয়া প্রতিক্রিয়া অর্থাৎ দেহ মন সম্পর্কিত মতবাদ সম্পর্কে
দেকার্তে যদি বলা হয় কার্তেজীয় কলঙ্ক কার, তখন হবে উত্তর হবে বার্নার্ড উইলিয়ামের উক্তিটি, এটা হচ্ছে কার্তেজীয় কলঙ্ক। আর যদি বলা হয় ক্যাটাগরিক্যাল মিস্টেক বা প্রকারগত বিভ্রান্তি, সেটা হচ্ছে গিলবার্ট রাইলের। দেকার্তের দ্রব্যের ধারণা কি জাতীয় ধারণা? দেকার্তের দ্রব্যের ধারণা কি জাতীয় ধারণা? দ্রব্যের ধারণা সহজাত ধারণা হচ্ছে দ্রব্য সমান ঈশ্বর সমান প্রকৃতি, স্পিনোজা। দ্রব্যের ধারণা একটি উদ্ভট কল্পনা, কে বলেছেন? না, হিউম বলেছেন। কারণ হিউম জড়দ্রব্য, আত্মা, ঈশ্বর এগুলোর অস্তিত্ব স্বীকার করেন না। লকের মতে দ্রব্যের ধারণা কি? জটিল ধারণা। দ্রব্যের ধারণা হলো জটিল ধারণা। বার্কলে কিভাবে বস্তুর ধারাবাহিকতার অস্তিত্ব প্রমাণ করেছেন? ঈশ্বরের প্রত্যক্ষের মাধ্যমে। ঈশ্বরের প্রত্যক্ষের মাধ্যমে তিনি বস্তুর যে অস্তিত্বের ধারাবাহিকতা বজায় রেখেছেন। জড়দ্রব্য বলে কোনো কিছু নেই, জড়দ্রব্য বলে কোনো কিছুই নেই, কে বলেছেন? বার্কলে বলেছেন। কান্টের জ্ঞান সম্পর্কিত মতবাদের নাম কি? জ্ঞান সম্পর্কিত মতবাদের নাম হচ্ছে বিচারবাদ, কারণ তিনি অভিজ্ঞতা এবং বুদ্ধিবাদের সমন্বয় ঘটিয়েছেন। একটি বৃত্তাকার বস্তু চতুষ্কোণ নয়, এটি কি ধরনের বচন? লাইবনিজের মতে এটা বৌদ্ধিক বচন। তিনি দুই প্রকার জ্ঞান বা সত্যের কথা বলেছেন, সেটা হচ্ছে বৌদ্ধিক এবং হচ্ছে তথ্যবাচক। যে পদ্ধতিতে কোনো যন্ত্রপাতি, পরীক্ষাগার বা অর্থ ব্যয়ের প্রয়োজন হয় না, তা হলো কি? অন্তর্দর্শন। অন্তর্দর্শনে পয়সার খরচ হয় না। এবং প্রথম পদ্ধতি যদি বলা হয় মনোবিদ্যার প্রথম পদ্ধতি কোনটি, তখন হবে অন্তর্দর্শন পদ্ধতি। আর ব্যক্তিনিষ্ঠ পদ্ধতি কোনটা, সেটাও অন্তর্দর্শন পদ্ধতি। বলছে মনোবিদ টিচেনার সংবেদনের কয়টি ধর্মের কথা বলেছেন? 4টি ধর্মের কথা বলেছেন। 4টি ধর্মের কথা বলেছেন। কি কি? স্থায়িত্ব, তীব্রতা, ব্যাপ্তি, আর একটা ছিল স্থায়িত্ব, তীব্রতা, বলছি 4টি বলেছে: গুণ, তীব্রতা, স্পষ্টতা, স্থায়িত্ব। গুণ, তীব্রতা, স্পষ্টতা, স্থায়িত্ব, 4টি ধর্মের কথা বলেছেন। এই 4টি ধর্মের সঙ্গে স্টাউড আরও 2টো ধর্মকে যোগ করে বিস্তার এবং হচ্ছে স্থানগত বৈশিষ্ট্যকে যোগ করে টোটাল 6টার কথা বলেছেন। উদ্দীপক যদি গুণতর প্রগতিতে বাড়ে সংবেদন, তাহলে সমান্তরাল প্রগতিতে বাড়বে, কে বলেছেন? ফেকনার বলেছেন। ফেকনারের যদি বলা হয় ওয়েবার এবং ফেকনারের সূত্র S সমান C লগ R। সংবেদন কোন বৈশিষ্ট্যের জন্য, সংবেদনের কোন বৈশিষ্ট্যের জন্য আমাদের কালের জ্ঞান হয় না? স্থায়িত্ব মানে কতটা সময় ধরে সে আছে, সেটা কাল জুড়ে থাকছে। অতীত অভিজ্ঞতাকে যথাযথভাবে মনে পুনরুৎপাদিত মানে পুনরায় উৎপাদিত করার ক্ষমতাকে বলা হয় স্মৃতি বলা হয়। আধুনিক মনোবিদ্যার অনুষঙ্গের নিয়ম কয়টি? অনুষঙ্গের নিয়ম হচ্ছে 3টি। কি কি? না, সাদৃশ্য, নৈকট্য, আর হচ্ছে বৈপরীত্য বা কার্যকারণ। অনেক জায়গায় যে বিষয়গুলি মনোযোগ নির্ধারণ করে সেগুলি হলো মনোযোগের শর্ত, মনোযোগের কারণ, মনোযোগের নির্ধারক, সবগুলোই। মনোযোগের উদ্দীপক সংক্রান্ত কারণকে বলা হয় ব্যক্তি নিরপেক্ষ কারণ, ব্যক্তির উপর নির্ভর করে না। উদ্দীপক নিজেই হচ্ছে ব্যক্তির মনে মনোযোগ আকর্ষণ করে, সেটা হচ্ছে উদ্দীপক সংক্রান্ত। প্রাচীন অনুবর্তন তত্ত্বের প্রবক্তা কি? প্রাচীন অনুবর্তন প্রবক্তা হচ্ছে প্যাভলভ। কোনো বিষয়কে আয়ত্ত করার পর বিশ্রামহীনভাবে অন্য বিষয়ে আয়ত্ত করাকে কি বলা হয়? বিপ্রতীপবাদ এটা বলা হয়। সহজাত প্রবৃত্তি সম্পর্কে মনস্তত্ত্ববাদের সমর্থক ম্যাকডুগাল। একে না ম্যাকডুগাল কয়টি মৌলিক ধর্মের কথা বলেছেন? না, 14টি ধর্মের কথা বলেছেন। চেতন, অবচেতন ও নির্গুণ, এই 3টি হলো কি? মনের এই 3টি স্তরের কথা কে বলেছেন? ফ্রয়েড বলেছেন। মনের যে স্তরের পরিসর সর্বাপেক্ষা বেশি
মনের যে স্তর সর্বাপেক্ষা বেশি সেটা কি না, সেটা হচ্ছে তোমার নির্গান মনের স্তর। নির্গান মনের স্তরটা হচ্ছে সব থেকে বড়। সমাজ সমাজ হলো সামাজিক, সমাজ হলো সামাজিক। আচ্ছা, অনেক জায়গাতে এরকম আছে নির্গান স্তরটাকে কিন্তু অবচেতন মনে, অর্থাৎ স্বপ্নের যে মেন স্বপ্ন কীর্তি বলে যে টপিকগুলো আছে, যে 5টা স্টেপ আছে, প্রণালী বা কৌশল আছে, স্বপ্নের যে কৌশল আছে, সেগুলো কোথায় থাকে? নির্গান স্তরে বিরাজ করে। পরের কোশ্চেন কি আছে? সমাজ হলো সামাজিক সম্বন্ধের জটাজাল যা নিয়ত পরিবর্তনশীল, তা হচ্ছে ম্যাকাইভার। যদি বলা হতো যে সমাজ হলো সামাজিক সম্বন্ধের বুনট বা জাল, যেটা হচ্ছে সমাজে অবস্থিত প্রত্যেকের মধ্যে একটা আন্তর সম্পর্ক গড়ে তোলে, সেটা হচ্ছে গ্রিসবার্ড বলুন। গ্রিসবার্ড এবং ম্যাকাইভার এবং পেজের যে তিনটি নয়, দুটি সংজ্ঞা সমাজ সম্পর্কে, দুটো মাস্ট বি পড়ে রাখো, কোনো একটা পড়বেই। ম্যাকাইভারের অধ্যাপক ম্যাকাইভার সম্প্রদায়ের কয়টি ভিত্তির কথা বলেছেন? ভিত্তি বলেছেন দুটি। ভিত্তির কথা যে বলেছেন, তিনি বলেছেন ভিত্তি দুটি। সে একটা হচ্ছে সম্প্রদায় মনোভাব, আর একটা স্থান বা অঞ্চলের কথা বলেছেন। এই মনোভাব, সম্প্রদায়গত মনোভাবটাকে আবার 3 ভাগে ভাগ করেছেন, যেটা আমরাবোধ, ভূমিকাবোধ এবং নির্ভরশীল, মানে নির্ভর বোধ আর কি, নির্ভরতা। অধ্যাপক ম্যাকাইভারের মতে শিশুর পরিবার হলো কি? সম্প্রদায়। শিশুর পরিবার হচ্ছে সম্প্রদায়। জাতি কি? জাতি নিশ্চল, জাতি চলতে পারে না। সমাজের আনুভূমিক বিভাগকে সামাজিক স্তর বিভাগ বলা হয়। যেসব লোকাচারের সঙ্গে সমাজের ভালো মন্দ যুক্ত করে তাদের ওপর বেশি গুরুত্ব আরোপ করা হয়। সুমনার তাদের কি বলেছেন? লোকাচার বলেছেন। লোকাচার বলেছেন। সরি, এটা লোকাচার নয়। লোকাচারের সঙ্গে ভালো মন্দ যখন হয়ে যাচ্ছে তখন লোকনীতি হচ্ছে। লোকনীতি, এটা লোকাচার নয়, লোকনীতি। লোকনীতি হবে। লোকাচারটা আলাদা, লোকনীতি আলাদা। লোকনীতিতে কি হয় না, ভালো মন্দ সমস্ত কিছু দেখা যায়, আর লোকাচার আলাদা। লোকাচার হচ্ছে যে একটা রীতিনীতি যেগুলো আসবে। জিন্সবার্গ কত প্রকার শ্রেণী মনোভাবের কথা উল্লেখ করেছেন? জিন্সবার্গ কত প্রকার শ্রেণী মনোভাবের উল্লেখ করেছেন? না, 3 প্রকার শ্রেণী মনোভাবের উল্লেখ করেছেন। গণতন্ত্র শব্দটি সর্বপ্রথম ব্যবহার করেন কে? করেন গ্রিকরা। গ্রিকরা হচ্ছে ডেমোক্রেসি শব্দটি সবার প্রথম ব্যবহার করেন। গান্ধীজি ওছি কথার অর্থ কি? গান্ধীজির মতে ওছি কথার অর্থ হচ্ছে ন্যায় রক্ষক। ওছি কথাটি কোথা থেকে নিয়েছেন? ঈষদ উপনিষদ থেকে গান্ধীজি পেয়েছেন এই ওছিতন্ত্র। নিরপেক্ষ বচনের চতুর্বর্গ পরিকল্পনা কে দিয়েছেন? অ্যারিস্টটল দিয়েছেন। বচনের চতুর্বর্গ পরিকল্পনা কে দিয়েছেন? অ্যারিস্টটল দিয়েছেন। যুক্তি কি? যুক্তি একটি বাহ্যিক প্রক্রিয়া। যুক্তি হলো একটি বাহ্যিক প্রক্রিয়া। মিলের আরোহ পদ্ধতি। মিলের আরোহ পদ্ধতি হলো কার্যকারণ নির্ধারণের পদ্ধতি, যেখানে 5টি পদ্ধতির কথা বলা হয়: অন্বয়, ব্যতিরেকি, সহপরিবর্তন এবং পরিশেষ পদ্ধতি। বহু কারণের সম্ভাবনা থেকে কোন পদ্ধতি মুক্ত হয় না? অন্বয় পদ্ধতি, যেখানে অনেকগুলো কারণ থেকে বহু কারণতা থেকে মুক্ত হতে পারে না। উপমা যুক্তির সিদ্ধান্তের সম্ভবত সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ কিসের ওপর? সাদৃশ্যের, প্রাসঙ্গিকতার ওপর নির্ভর করে উপমা যুক্তির সিদ্ধান্তটা, সেটা নিশ্চিত হবে না, সম্ভাব্যতা হবে। বলছে একটি দ্বিপাকল্পিক বচনে 2টি অঙ্গ বচন যদি সত্য হয় তাহলে হচ্ছে সেটা সত্য হবে। আরোহ অনুমানের মূল ভিত্তি হলো কি? সামান্যীকরণ। মূল ভিত্তি হলো সামান্যীকরণ। ফেসাপো কোথায়? না, চতুর্থ সংস্থানের বৈধ মূর্তি ফেসাপো। চতুর্থ সংস্থানে কয়টি বৈধ মূর্তি? 5টি। অস্তিত্বমূলক তাৎপর্য আছে কার? না, বিশেষ বচনের আছে। বিশেষ বচন আই আর ও বচনের মধ্যে। P.Q সত্য হবে কখন? যখন দুটোই সত্য হচ্ছে, তখনই সেটা সত্য হবে।
বচনাকারটি সত্য হবে। পি ঘটলে কিউ ঘটবে, পি ঘটলে কিউ ঘটবে, এটা হচ্ছে পর্যাপ্ত শর্ত। আর আবশ্যিক শর্ত হচ্ছে পি যদি না ঘটে কিউ তাহলে ঘটবে না। অবৈজ্ঞানিক আরোহ অনুমানকে শিশুসুলভ ক্রিয়া মাত্র বলেছেন, কে বলেছেন? না বেকন বলেছেন। বৈজ্ঞানিক পদ্ধতির স্তর কয়টি? 7টি। হসপিটালে শিশুর মৃত্যুর কারণ আবিষ্কারের যে প্রকল্প গঠিত হয় তা হচ্ছে ব্যাখ্যামূলক প্রকল্প। ব্যাখ্যামূলক প্রকল্পটা গঠিত হয়। সক্রেটিস হেমলক পান করেছেন, এটাতে কোনো মানক আসবে না। আচ্ছা, মিল্টন অন্ধ ছিলেন কিন্তু কিটস অন্ধ ছিলেন না, এটা হচ্ছে বি দাগের অপশান। ডট দিয়ে হবে কেন না কিন্তু, আর নেগেশান তো অন্ধ ছিলেন না, নার জন্য নেগেশান আসবে। মুক্ত বচন গ্রাহক কোনগুলো? মুক্ত বচন হচ্ছে এর দাগে যে অপশানটা আছে যেখানে কোনো মানকই নেই।